হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। এটি শিউলি ফুল গাছ। এটি আমার দেশি ভ্যারাইটির শিউলি ফুল গাছ। এখন অনেক হাইব্রিড ভ্যারাইটির শিউলি ফুল গাছ পাওয়া যায়, যেগুলো সারা বছরই মোটামুটি ফুল দেয়, কিন্তু এই গাছটিতে শুধুমাত্র শরৎকালেই আমি ফুল পাই। অনেকের ধারণা এ গাছ মাটিতেই হয়, টবে ভালো হয় না, কিন্তু এই গাছটিকে আমি টবেই কিন্তু খুব সুন্দরভাবে বড় করেছি এবং প্রচুর ফুল দেয় গাছটি। শ্রাবণ মাস শেষ, আমাদের হাতে আর মাত্র একটি মাস সময় আছে গাছটিকে সুন্দরভাবে পরিচর্যা করে আগামী শরৎকালের জন্য, যে শরৎকাল আসছে সেই শরৎকালে প্রচুর ফুল যাতে আমরা পেতে পারি, তার জন্য যা যা পরিচর্যা করার এখনই কিন্তু আমাদেরকে সেরে ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। এই যে দেখুন, পাতাগুলো কিন্তু ছোট হয়ে আসছে। ভালো করে লক্ষ্য করুন, মাথার পাতাগুলো যখন ছোট হয়ে আসছে তার মানেই কিন্তু এর ফুল আসার সময় হয়ে গেছে। আমরা উপর প্রচুর যত্ন করতে থাকি, কিন্তু গাছের টবের মাটির যে অবস্থা সেটি কিন্তু আমরা প্রায়শই অবহেলা করি। শিকড়ের অবস্থাটি কি আছে সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। এখন যে কাজটি করব, এ কাজটি আরও 7 থেকে 10 দিন আগে করলে খুব ভালো হতো। একটু দেরি হয়েছে, তবুও দেরি হলেও কাজটি করা কিন্তু খুবই প্রয়োজন। এই কাজটি না করলে আমরা যতই যত্ন করি এই গাছ থেকে কিন্তু ভালো ফুল পাওয়া যাবে না। আগের বছর যখন শরৎকালের শেষে ফুল শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু গাছটিকে আবার রিপোর্টিং করে দিয়েছিলাম। এবছর এই শরৎকালের আগে এখনও 1 মাস বাকি আছে, এ সময় গাছটিকে আবার আমি রিপোর্ট করব। শিকড়ের অবস্থাটি দেখুন, শিকড়ে একদম চাপ বেঁধে গেছে। টবের মাটিতে আর কোনো জায়গা নেই যেখানে গাছটি শিকড় মেলে ধরতে পারে। এই অবস্থায় আমরা খাবার যদি দিই, সেই খাবার কিন্তু গাছ সম্পূর্ণভাবে নিতে পারবে না। তাই একে এখনই রিপোর্ট করা খুবই প্রয়োজন। এইভাবে আস্তে আস্তে চারদিক থেকে মাটি একটু একটু করে তুলে নিতে হবে, না হলে শিকড় এমনভাবে টবের সাথে জড়িয়ে আটকে আছে, একে কিছুতেই বের করা যাচ্ছে না। কিছুটা এইভাবে মাটি ছাড়িয়ে নেবার পর গাছটিকে বের করতে হবে। দেখুন কি পরিমাণে শিকড় বাউন্ড হয়ে গেছে। এবার আমরা এর 3 ভাগের 1 ভাগ পরিমাণ মাটি ঝরিয়ে ফেলব। ভয়ের কিছু নেই বন্ধুরা, 3 ভাগের 1 ভাগ মাটি যদি আমি ঝরিয়ে ফেলি, গাছটি কিন্তু খুব একটা আঘাত পাবে না, বা গাছ যে খুব ক্ষতির মধ্যে পড়বে তাও কিন্তু নয়, বরঞ্চ নতুন জীবন পাবে। এইভাবে আস্তে আস্তে আমরা 3 ভাগের 1 ভাগ মাটি দেখুন কিভাবে ঝরিয়ে ফেলি। মোটামুটি হয়ে এসেছে সুন্দরভাবে। এইভাবে শিকড়গুলি সহ মাটি আমাদের আস্তে আস্তে কেটে কেটে বের করে নিতে হবে। দেখুন কত শিকড়, এই শিকড়গুলি সব বাদ দিয়ে দেব। খুব ভালো হয় যদি এই মাটির পরিবর্তে অন্য মাটি আমরা ব্যবহার করতে পারি। আমি এখন অন্য মাটি দিচ্ছি না, এই মাটি শোধন করে নতুন করে তৈরি করে আবার এই মাটি ব্যবহার করব। এই যে মাটি মিক্সিং করা হচ্ছে, এর ভিতরে দিয়েছি 15 গ্রাম মতো সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, আর দিয়েছি 2 গ্রাম মতো সাফ পাউডার, যাতে সহজে ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে। আর এবার মেশাচ্ছি পুরনো গোবর সার। আর অন্য কিছুই আমি এই মাটিতে দেব না।
10 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এই পুরনো গোবর সার মিশিয়ে দেব, বেশি কিন্তু এখন দেব না। কারণ এই যে শিকড়গুলো কাটা পড়েছে, এখন যদি বেশি পরিমাণে সার দেওয়া হয় গাছটি কিন্তু ভালোভাবে সেটি নেবে না। তাই শিকড়গুলিকে সেট করার পর আপনারা যত খুশি খাবার দিন, গাছ খাবে। কিন্তু এখন গাছ একটু আঘাত পেয়েছে, অসুস্থ আছে, তাই খুব কম পরিমাণে আমরা খাবার দেব, বেশি খাবার এখন মোটেই নয়। মেশানো হয়ে গেছে, এবার আমরা টবটিকে তৈরি করে নিই। টবের ভিতরটা মোটামুটি পরিষ্কার করে নিতে হবে, আর এই সমস্ত খোলামকুচিগুলো টবের ছিদ্রের উপরে চাপা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। কোনো ছিদ্র যদি বন্ধ হয়ে যায় সেগুলো একটু খুঁচিয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপর খোলামকুচিগুলো এইভাবে চাপা দিয়ে দেবেন। এবার আমরা তৈরি করা মাটিগুলো এর ভিতরে মোটামুটি 2 ইঞ্চি মতো দিয়ে একটি বেড মতো তৈরি করে নেব। কিছুটা পরিমাণ মাটি এইভাবে দিয়ে আমরা সামান্য একটু এই রকম চেপে চেপে দেব, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে, অর্থাৎ হাওয়া না থাকে। এবার আমরা গাছটি টবের ভিতরে বসিয়ে দেখব লেভেলটি ঠিক আছে কিনা। অর্থাৎ টবের উপর থেকে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা আমাদেরকে ফাঁকা রাখতে হবে। বসিয়ে দেখলাম একটু বেশি মাটি দেওয়া হয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ মাটি বের করে নিচ্ছি। আবার বসিয়ে দেখছি, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে, উপর থেকে মোটামুটি 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা আছে। এইটুকু ফাঁকা জায়গা আমাদেরকে রাখতেই হবে, যাতে প্রয়োজনে আমরা আবার চাপান সার দিতে পারি এবং প্রয়োজন মতো জল দিতে পারি। একদম ভর্তি করে কখনোই আমরা মাটি দেব না যখন আমরা যে কোনো গাছই রিপোর্টিং করি না কেন। মাটি ভর্তি করার পর পাশ থেকে ফাঁকা জায়গাগুলো এই রকম একটু চেপে চেপে আমাদের ভর্তি করে দিতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা অর্থাৎ হাওয়া না থাকতে পারে। গাছটিকে এবার আমরা খোলা আকাশের নিচেই রাখবো, কোনো শেডে রাখবো না। আর এইভাবে প্রচুর জল আমরা দিয়ে দেব। এতটাই জল দেব যাতে সেই জল নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। এইভাবে জল দিলে টবের মাটিতে যদি কোনো ফাঁকা জায়গা থাকে অর্থাৎ হাওয়া ভরা থাকে, সেগুলো ভরাট হয়ে যাবে। আসছে শরতে আমাদের এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ, সেটি কিন্তু আমরা করে ফেলেছি। আর একটি বিষয় যেটি বলার, এই যে গাছ, এই গাছে এখন কিন্তু কোনো রকম সার আমরা দেব না। এই গাছটিকে 10 থেকে 12 দিন এভাবেই রেখে দেব সেট হওয়ার জন্য। 10 থেকে 12 দিন পর আমরা একে প্রথম ফিডিং দেব। প্রথম খাবার হিসেবে দেব আমরা ডিএপি সার অথবা 12-61-0। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।